আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিং এর বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে। সাথে আছি আমি সোহেল আহমেদ। আজকের পর্বে আমরা দেখব অ্যারে কি, অ্যারে কেন ইউজ করা হয়ে থাকে এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়ে থাকে, ইনিশিয়ালাইজেশন করা হয়ে থাকে। তো সব মিলে আজকে আমরা আসলে অ্যারের বেসিক যে আইডিয়াটা, এই আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব। ফার্স্টে আমরা অ্যারের ডেফিনিশন দেখব। অ্যারের ডেফিনিশনে বলা হচ্ছে an array is a collection of the fixed size variables with same name and same data type that can store different values in sequential manner. তাহলে এটার মিনিংটা কি আসতেছে? আমরা একটু লক্ষ্য করি, দেখি যে আসলে বলা হচ্ছে যে array is a collection of the fixed size variables। তাহলে ফার্স্টে আমাদের যেটা মনে রাখতে হবে যে অ্যারেটা কি? অ্যারে হচ্ছে একটা ফিক্সড সাইজ কালেকশন, যেখানে অনেকগুলো ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল গুলোর কালেকশন, এবং সেগুলোর প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ কি হবে? ফিক্সড হবে। তারপরে যেটা কনসিডারে আসবে সেটা হলো সেম নেম এবং সেম ডাটা টাইপ। আর এটা কি সিকোয়েন্সিয়াল ম্যানারে মেমোরিতে স্টোর হবে। তার মানে 1 2 3 যে অ্যাড্রেসগুলো আছে, সেই অ্যাড্রেসগুলো স্টোর যখন হবে তখন এই সিকোয়েন্সিয়াল অ্যাড্রেসে, অর্থাৎ 1 2 3, সাপোজ 1 2 3, এই প্রত্যেকটা এক একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে আসলে মেমোরিতে স্টোর হবে। তো আমরা ডেফিনেশনটা তখনই ভালোভাবে বুঝতে পারবো যখন আসলে আমরা কোডিং এ প্র্যাকটিক্যালি আমরা অ্যারে ইউজ করব। এখন আমরা অ্যারে টাইপস গুলো দেখব। অ্যারেকে মূলত তিনটা টাইপে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা 1D, আর একটা হচ্ছে টু ডাইমেনশনাল বা 2D, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। ওকে, ওয়ান ডাইমেনশনালটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যারে, টু ডাইমেনশনালটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স অ্যারে, আর মাল্টি ডাইমেনশনালটা ডিপেন্ড করতেছে আমি কয়টা ডাইমেনশন নিয়ে কাজ করছি তার উপরে। এখানে যেমন তিনটা ডাইমেনশন নিয়ে কাজ করতেছি, সো এটা 3D একটা অ্যারে। ওকে, সো এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে এখানে যেটা ওয়ান ডাইমেনশনাল সেটাকে লিনিয়ার অ্যারে বলা হচ্ছে, এবং এই লিনিয়ার অ্যারে এই কারণে বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা রো, অর্থাৎ 1 2 3 এরকম ভাবে আমরা একটা রো দিয়ে কাজ করতেছি। আর যদি একটা রো এবং একটা কলাম থাকে, আই মিন 2D যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে 2D অ্যারে বলতেছি। আর মাল্টি ডাইমেনশনালের ক্ষেত্রে যখন আমরা এটাকে তিনটা ডাইমেনশনে প্রকাশ করতে চাচ্ছি, তখন সেটা 3D হয়ে যাচ্ছে। যদি 4 ডাইমেনশনে প্রকাশ করতে চাইতাম, তাহলে এটা 4D হয়ে যেত। এখন আমরা দেখব যে আসলে এটার ডিক্লারেশনটা কিভাবে হয় এবং এর সিনট্যাক্সটা কেমন। এখানে প্রথমের দিকে আমরা সিনট্যাক্সে খেয়াল করতেছি, প্রথমে আছে ডাটা টাইপ, তারপরে অ্যারে নেম, অ্যারে সাইজ। ঠিক আছে? সো এখানে দেখো ডাটা টাইপ গুলো কি ধরনের হতে পারে: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এক্সেট্রা। আই মিন যে ডাটা টাইপ গুলো আছে, আমরা এই ডাটা টাইপ গুলো এখানে সিনট্যাক্সে এই শুরুতে আমরা দিতে পারি। আর অ্যারে নেম এটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা অ্যারেটা কিভাবে নামকরণ করব। যেমন এখানে আমরা একটা ডিক্লারেশন দেখতে পাচ্ছি, ইন্ট নাম্বার 5। তার মানে কি? এখানে আমাদের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং আমাদের অ্যারে নেম হচ্ছে নাম্বার, আর আমাদের অ্যারে সাইজ হচ্ছে 5। তাহলে আমাদের অ্যারেতে এই অ্যারেটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে পরে এটা কেমন দেখা যাবে? প্রথমে এগুলোকে প্রত্যেকটা কি আমাদের এক একটা ইন্ডেক্স। হ্যাঁ, আমরা এটা 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, সো আমাদের 5 নাম্বার, এখানে অ্যারে সাইজ যেহেতু নাম্বারের কত দেওয়া আছে 5, তাহলে পরে আমার এখানে মোট এই ভেরিয়েবল কয়টা হবে? তার মানে কি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার 5 দেওয়া আছে। তার মানে কি এই নাম্বার এটা 5টা হবে, 5টা ভেরিয়েবল হবে। এখানে এই ডিক্লারেশনের মানে কি? ইন্টিজার টাইপের নাম হচ্ছে, এই ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার, এবং কয়টা হবে? 5টা হবে। আর এর ইনডেক্স শুরু হয় 0 থেকে। অ্যারের ইনডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। এজন্য ফার্স্ট এলিমেন্ট যে ভেরিয়েবলে যাবে সেটা হচ্ছে নাম্বার 0, এবং লাস্ট এলিমেন্ট যেটা যাবে সেটা হচ্ছে নাম্বার 4। তার মানে কি? তার মানে হচ্ছে নাম্বার 0 এই ইনডেক্সে, নাম্বার 0তম ইনডেক্সে এটা একটা ভেরিয়েবল, তারপরে নাম্বার 1 এটা একটা ভেরিয়েবল, নাম্বার 2 এটা একটা ভেরিয়েবল, নাম্বার 3 এটা একটা ভেরিয়েবল, নাম্বার 4 এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, 1 2 3 4 5, 5টা আছে। তার মানে কি নাম্বার 5
এইটার ডিক্লারেশনের মানে কি, অর্থাৎ আমি ইন্টিজার টাইপের 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আরেকটু ক্লিয়ারের জন্য আমরা নেক্সট পেজে যাব। আচ্ছা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলতেছি, হ্যাঁ। আর এই যেগুলো প্রত্যেকটাকে, যে এই 0 1 2 3 4 এগুলো হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2, এটা 3 এবং এটা 4তম ইন্ডেক্স। ওকে, এবার একটু দেখি আমরা এই অ্যারে ডিক্লারেশন। এখানে ইন্ট নাম্বার 5 আমরা দেখলাম যে আমরা এখানে ইন্টিজার টাইপের 5টা ভেরিয়েবল, নাম্বার নামে 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তাহলে এই 5টা ভেরিয়েবলে আমরা 5 ধরনের ভ্যালু অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। আর আগে বলেছি যে আমাদের ইন্ডেক্সটা শুরু হয় হচ্ছে 0 থেকে। তাহলে আমার 0তম ইন্ডেক্সে, অর্থাৎ নাম্বার 0, এটার মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা এবং এটা একটা। তাহলে 5টা ভেরিয়েবলে আমি 5 ধরনের ভ্যালু অ্যাসাইন, ইনিশিয়ালাইজেশন করে দিলাম, অ্যাসাইন করলাম। ওকে, তাহলে এখন যদি আমরা অ্যাসাইন করে দেওয়ার পরে দেখি, তাহলে 0তম ইন্ডেক্সে 50, 1তম ইন্ডেক্সে 10, 2তম ইন্ডেক্সে 30 এবং 3তম ইন্ডেক্সে 40 এবং 4 ইন্ডেক্সে 90। দ্যাট মিনস ফার্স্ট এলিমেন্ট 50 এবং লাস্ট এলিমেন্ট 90। এবং প্রত্যেকটা ইন্ডেক্স, এগুলো এক একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার। আমরা যদি এখানে নাম্বার 1 2 3 4 5 লিখতাম, তাহলে অনেকগুলো প্রয়োজন হতো, অনেকগুলো ভেরিয়েবলের প্রয়োজন হতো। বাট আমরা জাস্ট একটা নাম দিয়েই এখানে আমরা 5টা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলতে পারছি। এখন কি শুধুমাত্র আমরা ডিক্লেয়ার করেই কি আসলে পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করে ইনিশিয়ালাইজ করতে পারবো? না, এটা বাদেও এভাবে করা যায়। দেখো যে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে এই যে এখানে যেমন 50 10 30 40 90 এভাবে ডিক্লেয়ার করেছি, এটাও সেই সিকুয়েন্সিয়ালি আসলে ডিক্লারেশন হবে। অথবা এখানে আমরা সাইজ না দিয়েও দিতে পারি, এটা কম্পিউটার অটোমেটিক্যালি নিয়ে নেবে যে এর সাইজটা কত। এটা ডিপেন্ড করবে আমরা কতগুলো ভ্যালু নিচ্ছি সেটার উপরে, এবং সে এই ভ্যালুটাকে যতগুলো আমরা নেব সেটার উপর ডিপেন্ড করে ভ্যালু ধরে নিবে। তার মানে কি, এখানে এটা মানে 0তম ইন্ডেক্স, এটা মানে 1তম ইন্ডেক্স, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4। তাহলে কি আমরা এভাবে ইনিশিয়ালাইজেশন করতে পারি, আবার আমরা ডিক্লারেশনের টাইমেও ইনিশিয়ালাইজ করতে পারি। এখন আমরা একটা প্রবলেম দেখি, যেখানে বলা হচ্ছে কনসিডার সিচুয়েশন হোয়ার উই নিড টু স্টোর 5 ইন্টিজার নাম্বারস। ইফ উই ইউজ প্রোগ্রামিং সিম্পল ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ কনসেপ্ট, then we need 5 variables of int data type and program will be as follows. তার মানে কি, এখানে বলা হচ্ছে যদি আমরা একটা সিচুয়েশন কনসিডার করি যেখানে 5টা ভেরিয়েবলে আমাকে ভ্যালু অ্যাসাইন করতে বলা হচ্ছে, ভ্যালু স্টোর করতে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি নর্মাল প্রোগ্রামিং লজিকে ইউজ করি, তাহলে অ্যারে কনসেপ্ট ছাড়া, সেক্ষেত্রে আমাদের 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। যেমন এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, 5টা ভেরিয়েবল দরকার হচ্ছে এবং 5টা ভেরিয়েবলে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। দেন এটাকে যদি আমরা প্রিন্ট করি, আমাদের আউটপুটটা এমন আসতেছে। এই প্রবলেমটা থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের 5টা ভেরিয়েবল দরকার ছিল, আমরা 5টা ভেরিয়েবলে আমাদের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করলাম এবং ভ্যালুগুলো স্টোর করে আমরা আসলে এটাকে প্রিন্ট করলাম। ওকে, এটা একটা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম। বাট ধরে নেওয়া হলো যে এখানে তো আমাদের 5টা ভেরিয়েবলের কথা বলা আছে, কিন্তু এমন একটা সিচুয়েশন দাঁড়ালো যেখানে বলা হলো যে 3000 ইন্টিজার নাম্বার সেভ করে ওটাকে স্টোর করে আমাদেরকে শো করতে হবে। দেন হোয়াট, আমরা কি করব তখন? আমরা কি এভাবে 1 2 3 4 5 6 7 এভাবে 3000 পর্যন্ত লিখবো, তারপরে কি আমরা ভ্যালু অ্যাসাইন করে তারপরে এটা প্রিন্ট করব? তাহলে কেমন হয়ে গেল? এই যে একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আসলে অ্যারে কনসেপ্টটা চলে আসছে। যেমন কোনো একটা ইনস্টিটিউশনের মার্কগুলো, এতগুলো স্টুডেন্টের মার্কগুলো কিভাবে রাখবে? এভাবে কি প্রত্যেকজনের কি এভাবে একটা একটা করে ভেরিয়েবলে ডিক্লেয়ার করে করে রাখবে? না। এক্ষেত্রে কি হবে, কমপ্লেক্সিটি বাড়বে, তাছাড়া এই বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হবে, স্টোরেজ সমস্যা হবে, অনেক প্রবলেম হবে। এইসব বিষয়গুলোকে ওভারকাম করার জন্য আসলে আমরা অ্যারে কনসিডার করব। এটা আসলে বেসিক একটা ব্যাপার যে অ্যারেটা কেন ইউজ করব। এরপরেও আরো অনেক কিছু আছে, আমরা এটা আস্তে আস্তে জানবো। বাট আমরা এটুকু জেনে রাখি যে আপাতত যে বিভিন্ন কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, ডাটা স্টোরে প্রবলেম হচ্ছে, এইসব সমস্যাগুলো ওভারকাম করার জন্যই আসলে আমরা এই
অ্যারেটাকে ইউজ করতেছি। ওকে, আমরা নিজেরাই এখানে দেখতে পাচ্ছি আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রাম থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অ্যারে আমাদের কি প্রয়োজনে আ দরকার হচ্ছে। ওকে, নেক্সট দেখি এটাকে যদি আমরা অ্যারেতে নিয়ে যাই, জাস্ট ইন্ট নাম্বার 5, এটা লিখার মানে হচ্ছে এই যে ৫ টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, এই ৫ টা ভেরিয়েবল ডিক্লেয়ারটাই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? ওই যে 0 থেকে 4 পর্যন্ত ইনডেক্স, প্রত্যেকটা ইনডেক্সের এই যে এটা, তার মানে কি? নাম্বার 0 তার মানে কি? এটা নাম্বার 1 একটা ভেরিয়েবল। তারপরে নাম্বার 1 এটা মানে নাম্বার 2 এটা একটা ভেরিয়েবল। এখানে 1, 2 লিখেছি। এটা 1, 2 লিখেছি। আমি যদি এখান থেকে 0, 1, 2, 3, 4 লিখতাম তাহলে 0 থেকে 5 পর্যন্ত আমার ভেরিয়েবল গুলো কনসিডার হতো। ঠিক আছে? তো যেহেতু হচ্ছে অ্যারের ক্ষেত্রে কি হয়? অ্যারের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়। ইনডেক্স 0 থেকে শুরু করে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা এবং এটা একটা। প্রত্যেকটা আলাদা, আলাদা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল এবং প্রত্যেককে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করতেছি, আমরা সেই ইনডেক্স ধরে ওই ভ্যালুটাকে আমরা আবার কি করতে পারছি? প্রিন্ট করতে পারছি বা আমাদের কাজ যেটা দরকার আমরা সেই কাজটা করতে পারছি। তাহলে আমরা ওভারভিউতে একটা জিনিস এখন বুঝবো সেটা হচ্ছে যে আসলে ইন্ট নাম্বার 5 তার মানে কি? আমরা এখানে ৫ টা ভেরিয়েবল পাচ্ছি এবং যেহেতু অ্যারে 0 থেকে শুরু হয় সুতরাং 0 থেকে 4 পর্যন্ত এই হলো ৫ টা ভেরিয়েবল। ঠিক আছে? এবং প্রত্যেকটা ভেরিয়েবল গুলো আসলে কিভাবে আসতেছে? এগুলো হচ্ছে ইনডেক্স আকারে আসতেছে। তাহলে কি? নাম্বার 0 এটা হচ্ছে ইনডেক্স একটা ইনডেক্সের। তাহলে আমরা এখানে কি দেখছি? নাম্বার 0। তাহলে এটা একটা ভেরিয়েবল, এটা একটা, এটা একটা, এটা এবং এটা। তার মানে আমরা এখানে ৫ টা ভেরিয়েবল পাচ্ছি ইন্ডিভিজুয়াল। ওকে? তাহলে আমাদের এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি অ্যারে লেংথ বা সাইজ হচ্ছে ৫, ফার্স্ট ইনডেক্স হচ্ছে 0 এবং লাস্ট ইনডেক্স হচ্ছে 4। এখানে আমরা অ্যারের ৩ টা এক্সাম্পল দেখিয়েছি যে কোথায় আসলে অ্যারে ইউজ করা হচ্ছে। টু স্টোর লিস্ট অফ এমপ্লয়ি অর স্টুডেন্ট নেমস, টু স্টোর মার্কস অফ স্টুডেন্টস অর টু স্টোর লিস্ট অফ নাম্বারস অর ক্যারেক্টারস এক্সেট্রা। তার মানে কি? অ্যারে গুলো আসলে লিস্টের জন্যই ব্যবহার করা হয়ে থাকে যেখানে আমাদের অনেকগুলো ভেরিয়েবল প্রয়োজন হচ্ছে কোনো ডাটা স্টোর করার জন্য। সেইখানে আমরা দেখা যাচ্ছে যে অ্যারেটাকে ইউজ করব। আমরা বিস্তারিত আরো জানতে পারবো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা যখন অ্যারের প্র্যাকটিক্যাল কাজ শুরু করব এবং নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা কিভাবে অ্যারেতে ইনপুট নেওয়া যায়, আই মিন আমরা ইউজার ইনপুটটা কিভাবে নেব এবং অ্যারেটাকে আসলে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামে ব্যবহার করব, নেক্সট টিউটোরিয়াল থেকে ইনশাল্লাহ আমরা অ্যারের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।